হাঁটতেছে, এরকম পাগল আছে না নাই? আমাকে যদি বলা হয় এরকম পাগলামি করবেন, কিন্তু একটুখানি একটা গল্প আপনাদের কাছে বলি, দেখেন তো এটার সাথে আমাদের কোন চরিত্রে মিলা যায় না। কুমিল্লা একটা পাগলের গল্প আমি জানি, ওই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? পাগলের নামও অদ্ভুত, মুসনা। বাপরে নাম মুসনা পাগলার অপরাধ আর দোষ কি? কোনো দোষ নাই। আর একটাই অভ্যাস, খালি বোতল কালেকশন করে। বোতল তো অনেক পাগলই কালেকশন করে, কিন্তু সে একটু ব্যতিক্রম। একজন লোক বোতল নিছে, বোতল নিয়ে পানি খাচ্ছে, মুখের দিকে তাকায় আছে। মানুষের মায়া হয়েছে যে ঠিক আছে মনে হয় পানি খাবে, বলছে পানি খাবি, বলছে না। তাড়াতাড়ি পানি খাওয়া শেষ করে বোতল দে। ওরে জ্বালা! একজন একটা মজো খাচ্ছে, মজো যাই না খাচ্ছে, সাথে সাথে মুখের দিকে তাকায়, তোর মায়া হয়েছে, পুরা বোতল খেলাম না, নিচের দিকে একটু খাবি নাকি, বলছে খাবো না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। মানুষের জ্বালার কোনো শেষ নাই, ওর সামনে কিছু খাওয়া যায় না, খালি বোতল আর বোতল। লোকজন অনেকদিন ধরে বলছে মুসনা, বোতল তো অনেক জোগাড় করছিস কুমিল্লায়, কিন্তু কুমিল্লায় আর কয় বোতল রে? বোতলের শহর হচ্ছে ঢাকা, সেখানে সেখানে হাজার হাজার বোতল। তুই ঢাকা চলে যা, ওখানে বোতল তোকে এরকম টোকানো লাগবে না, বোতলে বোতল। যায় না, লোকজনকে জ্বালায়, যে দেখা হয় সেই বলে তুই ঢাকা চলে যা, বোতলের শহর হচ্ছে ঢাকা। অনেক পাম্পট্টি দেওয়ার পরে একদিন রাজি হয়েছে, আমি আর কুমিল্লায় থাকবো না, ঢাকায় চলে যাব। লোকজন বলছে আলহামদুলিল্লাহ, অবশেষে মাজা গেল। রাত্রেবেলা যত বোতল ছিল সবগুলা পুরাতন লুঙ্গির মধ্যে ভরাইছে, পরে একদিকে গিট দিছে আর একদিকে পাইন দিয়ে সামনে দিকে হ্যান্ডেল লাগায়া সকালবেলা কুমিল্লা কোর্ট স্টেশনে লোকজনকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দুয়ারে সবাই, লোকজন বলছে আল্লাহ বাঁচাইছে ভাই, যা। আরো দুটা বোতল ধরাই দিছে, দুই বোতল খাইতে খাইতে যা। কুমিল্লার থেকে হাঁটা কিসে হাঁটা? পাগলের হাঁটা, কোনো টাইম নাই বাম নাই। কুমিল্লা ঢাকা হাইওয়ে হাঁটতে 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 দাউদকান্দি ব্রিজের আগে আসে। দাউদকান্দি ব্রিজের আগে আসার পরে উপর দিকে তাকায় দেখে বাপরে বাপ, সূর্য হাইলে গেছে, পেটের মধ্যে চো খিদা লেগে গেছে। এখন যেই না সূর্য হাইলে গেছে, এক লোককে জিজ্ঞাসা করছে বেলা কতদূর? বলছে বেলা কতদূর মানে অর্ধেক বেলা পার হয়ে গেছে, জোহর পার হয়ে গেছে। বলছে ঢাকা কতদূর? বলছে ঢাকা কতদূর মানে? আমি ঢাকার উদ্দেশ্যে বার হয়েছি। বলতেছে অর্ধেক পাওনি এখনো। অর্থ টেনশনে পড়ে গেছে, আজকের বেলা অর্ধেক চলে গেছে, ঢাকা অর্ধেক পাই নাই। বলছে দিনে দিনে কি ঢাকা পাবে? বলছে দিনে দিনে, রাতে রাতেও পাবি না তুই। চিন্তা করছে না, তাহলে নতুন শহর, এখানে তো সন্ধ্যার পরে গেলে আমার কাজ নাই, আমাকে তো দিনে দিনে পৌঁছাতে হবে। পাগল হলেও কিন্তু একটু মাথায় বুদ্ধি আক্কেল খাটাইছে। খাটায় টাটায় কান্দের থেকে ব্যাগ নামাইছে, নামাই দাউদকান্দি ব্রিজের গোড়ায় ওইটা দিয়ে আচ্ছা মতো দাগ দিছে। লোকজন তাকায় দেখছে, কি দাগ দেয়? বলছে যা করা লাগবে মরদ করতেছে, ডিস্টার্ব করবি না। আচ্ছা মতো দাগ দিয়া আবার বোতল টোতল ওই লাঠির মধ্যে ঢুকাইছে, কান্দের মধ্যে নিয়ে উল্টা হাঁটা। এ হাঁটা কি সে হাঁটা, এসার দিক দিয়ে আবার কুমিল্লা হাজির। লোকজন বলছে কিরে মুসলা, গাল বসে গেছে, মুখ শুকায় গেছে, পাগলের মতো চেহারা, কিন্তু তার থেকেও বেশি উদ্ভ্রান্ত তোকে লাগতেছে। তোর না ঢাকা চলে যাওয়ার কথা, আবার কেন আসলি? বলতেছে ডিস্টার্ব করিস না, শরীর অবস্থা খারাপ, তবে আজকের জন্য ঢাকাতে যাওয়ার জন্য যা করা লাগবে মরদ করেই আসছে। বলছে তুই কি করে আসছিস? বলছে অর্ধেক রাস্তা যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম বেলা কতদূর, বলে হাইলে গেছে, দিনে দিনে পৌঁছাতে পারবো। কই পারবি না। চিন্তা করলাম নতুন শহর, বিকাল বেলা হয়ে যদি রাত হয়ে যায় কোথায় যায় থাকবো, এই জন্য যতদূর পর্যন্ত হাঁটছিলাম ওই পর্যন্ত দাগ দিয়া মরদ কুমিল্লায় আসে। আল্লাহ বাঁচালে কালকে সকালে সকালে ফুল এনার্জি নিয়ে যেখানে দাগ ওখান থেকে আবার হাঁটা দিয়ে ঢাকা যাবো। বুঝে থাকলে বলেন নওগাঁর মুসলমান, এই তরিকায় কোন পাগল যদি পাগলামি করে দাগ দিয়ে আবার কুমিল্লায় ফেরত আসে, আর পরের দিন ওই দাগের থেকে যদি ঢাকায় যাবে, এটা বলে এই পাগল কি কোনোদিন ঢাকার মুখ দেখবে? কথা বললেন না যে দেখবে? আপনারা বলতেছেন বেকুবের বেকুব, পাগলের পাগল, বিকাল বেলা চলে আসে আবার ওইখান থেকে নাকি ঢাকা যাবে। কিয়ামত হলেও তো তুই হায়াত পালে ঢাকা দেখবি না, ঠিক না? যারা ঠিক বললেন, একটু দিল দিয়ে নিজেকে এবার বিচার করে দেখেন, আসলে কি মুসনা পাগল নাকি আমরা পাগল? আপনি জুমার নামাজ পড়ে জান্নাতের দিকে কয় ধাপ